নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকের একটি নতুন তথ্য জানানোর জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটা বানাচ্ছি। প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি একটা খুব ভাইরাল একটা ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়াতে চলছে বা খুব ট্রেন্ডিং বলতে পারে। সেটা হলো যে কলির কেষ্ট বা কলির কৃষ্ণ বলে একটি বাচ্চাকে সম্বোধন করা হচ্ছে, যে সেই বাচ্চাটির দাঁতের কামড়ে একটি সাপ মারা গেছে। এটা আপনারা অনেকেই শুনেছেন বা শুনছেন বা অনেকের ভিডিও স্ক্রোল করতে করতে চলে আসছে। ঠিক আছে, আমিও শুনেছি বা আমরা ব্যাপারটা বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকেই বলছে যে এটা হয়তো ইতিহাসেই প্রথমবার এরকম হলো বা এরকম ঘটনার আগে কখনো শোনা যায়নি বা কিছু। তো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো, আমাদের মানুষের স্পাইনাল কর্ড বা শিরদাঁড়া আমরা যেটা জানি সেটা হলো আমাদের ঘাড়ের থেকে শুরু করে কোমর পর্যন্ত আমাদের শিরদাঁড়া থাকে। এটাকে আমরা স্পাইনাল কর্ড বলি। এইবার আপনারা হয়তো জানেন না অনেকেই, বা যারা মেডিকেল প্রফেশন আছে তারা জানেন, কোনো মানুষের যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয় তাহলে সেই মানুষের প্যারালাইসিস থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 90%। কারণ স্পাইনাল কর্ডটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক একই রকমভাবে যে সাপের কথা বলা হচ্ছে, আমরা যদি সাপের অ্যানাটমিটা দেখি তাহলে সাপের মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটাই কিন্তু সাপের মেরুদণ্ড বা শিরদাঁড়া। এটা আপনারা বইতে হোক বা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। তো ব্যাপারটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, বাচ্চাটা সাপের গায়ে কামড় বসিয়েছে। কোথায় কামড় বসিয়েছে এটা কিন্তু কেউ মেনশন করছে না। দেখুন, সাপের যে বিষটা থাকে, যে ভেনম গ্ল্যান্ডটা থাকে, সেটা কোথায় থাকে? সেটা একমাত্র মাথায়। তাই বাচ্চাটা সাপটাকে যখন পেঁচিয়ে নিয়ে যখন তাকে কামড় দিয়েছে, তার কিন্তু সাপের মাঝামাঝিতে কামড় দিয়ে দুখণ্ড করেছে। এটা হয়তো অনেক পেপারে লিখেছে, অনেকে লেখেনি। এইবার প্রশ্ন হচ্ছে, একটা মানুষের ক্ষেত্রে হোক বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে হোক, যদি তার স্পাইনাল কর্ড দুভাগ হয়ে যায় তাহলে সে তো ন্যাচারালি সে মারা যাবে। যদি এই সাপটির ক্ষেত্রে যদি বাচ্চাটা ভেনম গ্ল্যান্ডের উপরে যদি কামড় বসাতো বা দাঁত বসাতো, তাহলে অবভিয়াসলি বাচ্চাটা এফেক্টেড হতো। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটেছে। সাপটি যখন এসেছিল বাচ্চাটির কাছে, বাচ্চাটি তার প্রথমত লেজ ধরে তার লেজের দিক দিয়ে তাকে পেঁচায়, এবং যেহেতু সাপটি ছোট, সে কোনো কিছুর আন্দাজ বুঝে সে সাপটি যখন বেরিয়ে যেতে গেছে তখন বাচ্চাটি হাতে পেঁচিয়ে নিয়ে বা সাপটিকে ধরে তার মাঝামাঝি জায়গায় কামড় বসিয়েছে, এবং কামড় বসানোর ফলে এবং সাপটি কিন্তু মারা গেছে। আপনাদের আরও একটি ইনফরমেশান দিই, সেটা হলো, এরকম আপনারা চায়নার ভিডিওতে দেখতে পারবেন, সেখানে অনেক কেউটে বা এই ধরনের অনেক বিষধর সাপকে কিন্তু চায়নার মানুষেরা খায়। দেখবেন চায়নার মানুষেরা সাপগুলো, বিষধর সাপগুলোকে বের করে তাদের সাপের যে মার্কেট আছে, তারা মাথা থেকে শুধু মাথাটাকে বাদ দেয়। মাথাটাকে বাদ দেওয়ার পরে তারা কিন্তু বাকি যে সাপটা আছে সেটাকে তারা পিস পিস করে তারা তাদের মতো করে রেসিপি করে খায়। তাহলে এইটাই বোঝাতে চাইলাম যে সাপের বিষ কিন্তু শুধু সাপের মাথায় থাকে, শরীরের অন্য কোথাও থাকে না। আর যেহেতু মেরুদণ্ড বা যেহেতু সাপের লেজ পর্যন্ত পুরোটাই শিরদাঁড়া, তাই শিরদাঁড়া দুভাগ হয়ে যাওয়ার জন্য সাপটি মারা গেছে। তাই আমাদের এইটা বুঝতে হবে যে এখানে কলির কৃষ্ণ বা এরকম অন্য কোনো অবতার কেউ আসেনি। হ্যাঁ, এটা বলতে পারেন সাপটি আঘাত করতেই পারতো, সাপটি অবশ্যই বাচ্চাটাকে কামড়াতে পারতো, সেটা আমাদের জন্য একটা রিস্কেবল ছিল। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো এটা। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।